আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মুনাজাত করার সঠিক নিয়ম। শুরুতে কোন দোয়া পড়বেন, মাঝে কোন দোয়া পড়বেন, শেষে আপনি কোন দোয়া পড়বেন 80% মানুষ জানে না। প্রত্যেকের জানা জরুরি। আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমাদের উপর নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন, কিন্তু আমরা অনেকে আছি মুনাজাতের সঠিক নিয়ম জানি না। আমরা যে প্রত্যেক ফরজ নামাজের পরে মুনাজাত করি, সেই মুনাজাত করার সঠিক নিয়ম আমরা জানি না। আমরা মুনাজাত করি, কিন্তু মুনাজাতে যে একটি ভুলের কারণে মুনাজাত কবুল হয় না, সেটিও আমরা অনেকেই জানি না। যার কারণে দোয়া আসমান ও জমিনের মধ্যবর্তী অবস্থায় ঝুলন্ত থাকে। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমি আজকের ভিডিওটিতে মুনাজাতের সঠিক নিয়ম বলে দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ, এবং যে ভুলটি করলে মুনাজাত কবুল হবে না সেটিও আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে ইনশাআল্লাহ লিখে অথবা আলহামদুলিল্লাহ লিখে আল্লাহর শুকরিয়া আদায় করে মনোযোগ দিয়ে দেখতে থাকুন, শুনতে থাকুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। আর নিশ্চয়ই আল্লাহ মুমিনদেরকে সেই আদেশই দিয়েছেন যা তিনি রাসূলদেরকে দিয়েছেন। অতঃপর তিনি বলেন, হে রাসূলগণ, আপনারা পবিত্র বস্তু আহার করুন এবং সৎকর্ম করুন। সুবহানাল্লাহ। দলিল সূরা আল মুমিনুন আয়াত হচ্ছে 51। তিনি আরও বলেন, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছি তা থেকে তোমরা আহার করো। সুবহানাল্লাহ। সূরা আল বাকারা আয়াত হচ্ছে 172। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে দীর্ঘ সফর করে, যার চুলগুলো উস্কো খুস্কো ও শরীর ধুলোমলিন। সে আসমানের দিকে 2 হাত প্রসারিত করে বলে, হে আমার রব, হে আমার রব, ইয়া রব্বি, ইয়া রব্বি। অথচ তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, এবং সে হারাম দ্বারাই লালিত পালিত। এমত অবস্থায় তার দোয়া কিভাবে মহান আল্লাহ তাআলা কবুল করবেন? এমত অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? তার দোয়া কখনোই আল্লাহ কবুল করবে না। সহিহ মুসলিম শরীফের হাদিস। মরুভূমির মুসাফিরের উদাহরণ ও দোয়া কবুলের সম্ভাবনা শুনেন। হাদিসে উল্লেখিত ওই ব্যক্তিটি ছিল একজন মুসাফির। ইসলামী দৃষ্টিকোণ থেকে মুসাফিরের দোয়া সাধারণত কবুল হয়। এছাড়া হাদিসে তার যে ধুলো মলিন, উস্কো খুস্কো ও ক্লান্ত অবস্থায়, অর্থাৎ যেটি মরুভূমি বা দীর্ঘ সফরের প্রতীক, সে কথা বলা হয়েছে, তা আল্লাহর দরবারে বিনয় ও অসহায়ত্ব প্রকাশের অন্যতম মাধ্যম। এর পরেও তার দোয়া আল্লাহ কবুল করেনি, তার দোয়া কবুল হয়নি। ইমাম ইবনে রজব রহমতুল্লাহি আলাইহি সহ অন্যান্য আলেমরা এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, ওই ব্যক্তির দোয়া কবুল না হওয়ার পেছনে মূল বাধা ছিল তার হারাম উপার্জন, হারাম খাদ্যের প্রভাব। কারো রক্ত মাংস যদি হারাম উপার্জনে গঠিত হয়, তবে তার দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না এবং কবুল হওয়ার যোগ্য থাকে না। হারাম পানীয় ও পোশাক, শুনেন, শুধু খাওয়া নয়, ব্যক্তির পানীয় এবং ফরিদেই বস্তুও যদি হারাম উভয়ে হয়, হারাম উপার্জিত টাকা দিয়ে ক্রয় করা হয়, তাহলে তা দোয়া কবুলের ক্ষেত্রে বড় অন্তরায়, বড় বাধা হয়ে দাঁড়াবে। দোয়া কবুল হবে না। হারাম থেকে অবশ্য বেঁচে থাকতে হবে। যদি চান আপনার দোয়া, আমার দোয়া কবুল হোক, আমাদেরকে হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহ, তুমি আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, আমিন।
সার সংক্ষেপ শুনেন। দোয়া কবুলের জন্য বিনয়, সফরের অবস্থা বা দুই হাত তোলার মতো বাহ্যিক আমলগুলো গুরুত্বপূর্ণ হলেও তার চেয়েও বড় শর্ত হলো উপার্জনের পবিত্রতা ও হালাল খাদ্য গ্রহণ। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তাই কোনো ব্যক্তির খাদ্য ও উপার্জন যদি হারাম হয় তবে তার দোয়া আল্লাহর দরবারে প্রত্যাখ্যাত হবে, কবুল হবে না, আল্লাহ ফেরত দিয়ে দিবেন। নাউজুবিল্লাহি মিন জালিক। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, যারা এখনও ভিডিওতে একটি লাইক দেননি, লাইক দিয়ে অপরের কাছে ভিডিওটি পৌঁছানোর জন্য সহযোগিতা করুন। আপনিও সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দোয়া সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস শুনবো এখন। মনোযোগ দিয়ে আশা করি আপনারা শুনবেন। আশা করা যায় শুনলে আপনি বুঝতে পারবেন দোয়া কত বড় একটি ইবাদত, কেন আমরা দোয়া করব, কেন দোয়ার নিয়ম কানুন জানব। শুনেন মনোযোগ দিয়ে। দোয়া কেবল নিজের চাওয়া পাওয়া পূরণের মাধ্যম নয়, এটি ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হলো ইবাদত, আদ-দুআউ মুখুল ইবাদা, সুবহানাল্লাহ। এরপর তিনি কোরআনের এই আয়াতটি তেলাওয়াত করেন। তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। বিসমিল্লাহির রহমান রহিম, ফাদউনি আস্তাজিব লাকুম, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। যারা অহংকার বশত, আল্লাহ বলেন, যারা অহংকার বশত আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় তারা অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে, তারা জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। নাউজুবিল্লাহি মিন জালিক। 2 নম্বর ফজিলত, আল্লাহর সন্তুষ্টি অর্জন ও রাগ থেকে মুক্তি। সুবহানাল্লাহ। শুনেন, আল্লাহর কাছে না চাইলে তিনি অসন্তুষ্ট হন, আর চাইলে তিনি অত্যন্ত খুশি হন। দলিল, সুনানে তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 3373 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রহমাতুল লিল আলামিন নবীজি তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না আল্লাহ তার প্রতি রাগান্বিত হন। আপনি একবার ভেবে দেখেন, দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ রাগ করে, একবার দুইবার তিনবার চাইলে আপনাকে সে ধমক দিতে পারে, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন। আপনি যত আল্লাহর কাছে চাইবেন, মোনাজাত করবেন, সাহায্য চাইবেন, দোয়া করবেন, ততই আল্লাহ খুশি হবে, আপনার দোয়া কবুল করবে। চাওয়ার মতো চাইলে আল্লাহর দরবারে কোনো জিনিসের অভাব নাই, আমরা চাইতে জানি না, তাই আমাদের দোয়া কবুল হচ্ছে না। 3 নম্বর দোয়ার ফজিলত, ভাগ্য পরিবর্তন ও বিপদ থেকে রক্ষা। শুনেন, মানুষের তকদির বা ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা একমাত্র দোয়ার রয়েছে, অর্থাৎ দোয়ার দ্বারা আল্লাহ তকদির পরিবর্তন করবেন। দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুনানে তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 2139 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ব্যতীত অন্য কোনো কিছু তকদির পরিবর্তন করতে পারে না, এবং নেক আমল ব্যতীত অন্য কোনো কিছু আয়ু বৃদ্ধি করতে পারে না। সুবহানাল্লাহ। অত্র হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আমাকে যারা ভালোবাসেন আপনাদেরকে আমি প্রশ্ন করলাম, আপনারা কি বুঝতে পারলেন কমেন্টে জানান। অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, নেক আমল করলে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেন, আর বেশি বেশি দোয়া করলে আল্লাহ তকদির পরিবর্তন করে দেন। ধরুন তকদিরের মধ্যে সন্তান নাই, আপনার সন্তান হচ্ছে না, এখন আপনি যদি আল্লাহর কাছে চান, দোয়া করেন, আল্লাহ যদি খুশি হয়ে যায়, এই দোয়ার বদলতে আল্লাহ আপনার তকদির মধ্যে সন্তান লিপিবদ্ধ করে দিবেন, আপনার সলিহ নেককার সন্তান হবে। এটা উদাহরণস্বরূপ বলেছি। এভাবে আপনার তকদির যেটা নাই সেটা আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন শুধু দোয়ার বরকতে ইনশাআল্লাহ। দোয়া কেন করব শুনেন, দোয়ার ফজিলত 4 নম্বর, আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত আমল দোয়া। সুবহানাল্লাহ। বান্দার সমস্ত আমলের মধ্যে আল্লাহর কাছে দোয়ার মর্যাদা অনেক উঁচুতে। দলিল, সুনানে তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 3370। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহ তাআলার কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত বা মর্যাদাপূর্ণ আর কোনো জিনিস নেই। বলুন না সুবহানাল্লাহ। সকলে কমেন্টে লিখি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 5 নম্বরে, দোয়া কখনোই বিফলে যায় না। মনে রাখবেন, যে কোনো বৈধ দোয়া আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে অবশ্যই কবুল করেন। দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান যখন এমন কোনো দোয়া করে যার মধ্যে কোনো পাপ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথা থাকে না, আল্লাহ তাকে 3টি জিনিসের যে কোনো একটি দান করেন। সুবহানাল্লাহ। কোন 3টি জিনিস শুনেন? 1 নম্বরে, হয় দ্রুত তার দোয়া দুনিয়াতে কবুল করেন। 2 নম্বরে, অথবা তার পরকালের জন্য জমা রাখেন। 3 নম্বরে, অথবা তার থেকে অনুরূপ কোনো বড় বিপদ অপসারিত করেন। তার বদনে কোনো বিপদ আল্লাহ দূর করে দিয়ে তার দোয়ার ফলাফল দুনিয়ার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। দোয়া করলে কখনো বিফলে যায় না। সেটা হতে হবে হালাল উদ্দেশ্য নিয়ে দোয়া, হারাম কোনো কিছু চাওয়া যাবে না। দোয়া কেন করব? দোয়ার 6 নম্বর ফজিলত, আল্লাহর নৈকট্য ও সান্নিধ্য লাভ। সুবহানাল্লাহ। দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি পৌঁছাতে পারে। দলিল, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আর আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমি তো নিশ্চয়ই নিকটে আছি তাদের। কোনো আহ্বানকারী যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, দোয়ার পূর্ণ ফজিলত পেতে সর্বদা হালাল উপার্জন, একাগ্রতা ও ধৈর্যের সাথে আল্লাহর দরবারে হাত তোলা উচিত। আল্লাহর দরবারে দোয়া করা উচিত, মোনাজাত করা উচিত, সাহায্য চাওয়া উচিত। তো বেহেশতের পথের প্রিয় দর্শক, এখন আমরা জানব মোনাজাত করার সঠিক নিয়ম কানুন। আমরা মোনাজাতের শুরুতে কি পড়ব, মাঝে কি পড়ব, শেষে কি পড়ব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মোনাজাত করতে বলেছেন, সম্পূর্ণ নিয়ম কানুন শুনবেন মনোযোগ দিয়ে। মনোযোগ দিয়ে না শুনলে আপনি কিছু বুঝতে পারবেন না। ইসলামে মোনাজাত বা দোয়া করার সুনির্দিষ্ট নিয়ম ও আদব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর দরবারে প্রার্থনা করতে শিখিয়েছেন, পবিত্র কোরআন ও হাদিসের আলোকে সেই সঠিক নিয়ম ও দলিলসমূহ আমি সামনে ক্রমানুসারে উল্লেখ করতেছি, খেয়াল করে শুনবেন। মহান আল্লাহ তাআলার প্রশংসা ও দুরূদ শরীফ দিয়ে শুরু করা। শুনেন মনোযোগ দিয়ে। মোনাজাত শুরু করার প্রধান নিয়ম হলো সর্বপ্রথমে আল্লাহর গুণকীর্তন করা এবং তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করা। এভাবে পাঠ করবেন, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সব সময় যখনই মুনাজাত করবেন আল্লাহর প্রশংসা করবেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বেন, তার আহলে বাইতের প্রতি দুরূদ শরীফ পড়বেন। এভাবে পড়বেন, আবারও বলতেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কেউ যদি এভাবে আল্লাহর প্রশংসা এবং নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে না পারেন, তাহলে আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বেন এবং আপনি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে পড়লেও হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মোনাজাতের শুরুতে কেন আপনি আল্লাহর প্রশংসা করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বেন, শুনেন দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নামাজ শেষে আল্লাহর প্রশংসা ও দুরূদ ছাড়া সরাসরি দোয়া করতে দেখে বললেন, এ ব্যক্তি তাড়াহুড়ো করলো দোয়ার মধ্যে, মোনাজাতের মধ্যে। অতঃপর তিনি তাকে ডেকে বললেন, তোমাদের কেউ যখন দোয়া করবে সেজন্য প্রথমে আল্লাহর প্রশংসা ও মহিমা কীর্তন করে, তারপর আমি নবীজির উপরে দুরূদ পাঠ করে, এরপর তার যা ইচ্ছা আল্লাহর কাছে প্রার্থনা করবে। সুনান তিরমিজি হাদিস নম্বর হচ্ছে 3470। অপর এক হাদিসের মধ্যে রয়েছে,
দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করা এবং আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়লে এটা দোয়া কবুলের সম্ভাবনা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আর দুরূদ শরীফ না পড়লে আমার আপনার দোয়া ঝুলন্ত অবস্থায় থাকবে, এমনটা হাদিসের মধ্যে রয়েছে। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। 2 নম্বরে 2 হাত তুলে মোনাজাত করা। দোয়ার সময় 2 হাত বুক বা কাঁধ বরাবর উপরে তুলে এবং হাতের তালু আকাশের দিকে মেলে ধরা সুন্নত, এভাবে দোয়া করতে হয়। দলিল সুনানে আবু দাউদ, হাদিস নম্বর হচ্ছে 1488। খেয়াল করে শুনবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমাদের মহিমান্বিত রব অত্যন্ত লজ্জাশীল ও দয়াময়। কোনো বান্দা যখন তার দরবারে 2 হাত তোলে তখন তিনি সে হাত দুটি খালি ফিরিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 হাত তোলে আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। আপনি চাইলে ফরজ নামাজে সালাম ফিরিয়ে সাথে সাথে আপনি কিছু দোয়া ওজিফা আদায় করে আপনি মুনাজাত করতে পারেন। আপনি কেন ফরজ নামাজ আদায় করে মুনাজাত করবেন, তার কারণ কি? কারণ ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, এমনটা হাদিসের মধ্যে রয়েছে। অথবা আপনি চাইলে একেবারে শেষে নামাজ শেষ করে ওজিফা, দুরূদ শরীফ, তওবা ইস্তিগফার পরে আপনি মুনাজাত করতে পারেন। এটা আপনার একান্ত ইচ্ছা। অনেকে নামাজের অংশ মনে করে যে ফরজ নামাজের পরে মুনাজাত না করলে নামাজ হবে না, এমনটা মনে করা যাবে না। তবে উত্তম হচ্ছে ফরজ নামাজ আদায় করে দোয়া ওজিফা আমল করে দোয়া বা ইস্তিগফার, দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করা, 2 হাত তুলে মুনাজাত করা। কারণ 2 হাত তুলে মুনাজাত করলে আল্লাহ 2 হাত ফিরিয়ে দিবে না ইনশাআল্লাহ। ক্যাবলামুখী হয়ে বসা। শুনেন, মুনাজাত করার সময় সম্ভব হলে পবিত্র কাবা শরীফের দিকে মুখ করে বসা উত্তম, এটা সম্ভব হলে। দলিল, বদরের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের স্বল্পতা ও কাফেরদের বিশাল বাহিনী দেখে কিবলামুখী হলেন। অতঃপর 2 হাত বাড়িয়ে মহান আল্লাহর কাছে উচ্চ স্বরে মুনাজাত করতে লাগলেন। দলিল সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1763 নম্বর হাদিস। আপনি যদি কবরের জিয়ারত করেন, কবরের পাশে দাঁড়ান, তখন আপনি যদি কিবলার দিকে দোয়া করেন করতে পারেন। অথবা আপনি যদি কবর জিয়ারত করা শেষে কবর দিকে ফিরে দোয়া করেন তাহলেও হবে। উত্তম হচ্ছে কিবলার দিকে ফিরে দোয়া করা। ফরজ নামাজের পরে দোয়া করা উত্তম। দোয়া করবেন, মুনাজাত করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। যে কোনো দিকেই ফিরে দোয়া করা যায়, তবে উত্তম কি কিবলার দিকে ফিরে দোয়া করা। আশা করি বুঝতে পেরেছেন। 4 নম্বরে অত্যন্ত বিনয়, কাকুতি মিনতি ও গোপনে দোয়া করা। আল্লাহর কাছে চাওয়া মন প্রাণ উজাড় করে বিশ্বাস রেখে। মুনাজাতের সময় মনের মধ্যে আল্লাহর ভয়, বিনয় এবং গলার আওয়াজ নিচু রাখা আবশ্যক। চিৎকার করে বা শোরগোল করে মুনাজাত করা অনুচিত। কাউকে দেখানোর জন্য মুনাজাত করা অনুচিত। আপনি একমাত্র মুনাজাত করবেন আল্লাহর জন্য। দলিল, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো বিনীতভাবে এবং গোপনে, নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। সূরা আল আরাফ আয়াত হচ্ছে 55। দৃঢ় বিশ্বাস নিয়ে বারবার আল্লাহর কাছে চাওয়া, দোয়া কবুল হবেই এমন দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে আল্লাহর কাছে বারবার আকুল আবেদন জানাতে হবে। দলিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবুল হওয়ার দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। সুনানে তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 3479। তিনি আরও বলেছেন, তোমাদের কেউ যেন দোয়া করার সময় না বলে, হে আল্লাহ তুমি চাইলে আমাকে ক্ষমা করো, বরং সে যেন দৃঢ়তার সাথে চায়, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি গফফার ক্ষমাশীল, তুমি ছাড়া কে আছে এমন আমাকে ক্ষমা করবে। আল্লাহ রব্বিগ ফিরিলি, রব্বিগ ফিরিলি, এবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর হচ্ছে 6339 নম্বর হাদিস। আমরা মুনাজাতের মাঝে মাঝে আমরা ইসমে আজম পড়ব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দোয়ার মাঝে এই আল্লাহ তাআলা গুণবাচক নামটি পরে ইসমে আজমটি পরে দোয়া করো, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তো আমরা বুঝতে পারলাম মুনাজাতের মাঝে
আমরা ইসমে আজম পড়ব, মাঝে মাঝে ইসমে আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করব, ক্ষমা চাইব, বিপদ থেকে মুক্তি কামনা করব, অসুস্থ হলে সুস্থতা আল্লাহর কাছে চাইব ইসমে আজমের মাধ্যমে। আমরা কোরআন ও হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়ব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমরা এই দোয়াগুলো পড়ব। আমরা পড়ব রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমরা এগুলো পড়ব। যদি না পারেন আপনি আপনার নিজের ভাষায়ও দোয়া করতে পারেন। কোরআন ও হাদিসে বর্ণিত অনেক দোয়া আছে। আপনি ঋণ থেকে মুক্তি দোয়াটি পড়তে পারেন। মুনাজাতের মধ্যে পাহাড় সম্পূর্ণ ঋণ থাকলেও ঋণ পরিশোধ হবে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হাসরের ময়দানে হিসাব সহজ করার দোয়া পড়তে পারেন মুনাজাতের মধ্যে। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। অবশ্যই দোয়ার মধ্যে মা বাবার জন্য দোয়া করবেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নিজের জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, সকল মুমিন মুসলমানদের জন্য দোয়া করবেন, কবরবাসীর জন্য অবশ্যই দোয়া করবেন। প্রিয়দিনী ভাই বোনেরা, তো এভাবে দোয়া করার শেষে আপনি আমিন বলে মোনাজাত শেষ করবেন। দোয়ার শেষে নিজের এবং উপস্থিত সবার দোয়ার সমাপ্তিতে আমিন হে আল্লাহ কবুল করো বলা সুন্নত। এটা আমার নবীজির আদর্শ। আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। আপনি মোনাজাতের শেষে এভাবে আপনি সমাপ্তি করতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজাল আখিরা কালিমাতান ইনদাল সাকরাতুল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে অত্যন্ত আকুল হয়ে দোয়া করতে দেখে বললেন, যদি সে মোহর মেরে দেয় তবে তার দোয়া কবুল হবে। এক সাহাবী জিজ্ঞেস করলেন, কি দিয়ে মোহর মারবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন বলে। আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। আমিন বলে দোয়া শেষ করে তবে তা অবশ্যই কবুল হবেই হবে। সুবহানাল্লাহ। সুনান আবু দাউদ হাদিস নম্বর হচ্ছে 938। মুনাজাত শেষে হাত দিয়ে মুখমণ্ডল মুছে নেওয়াও সুন্নত দ্বারা প্রমাণিত। আপনি দু হাত দিয়ে আপনার মুখমণ্ডল মাসে করবেন, এটা সুন্নত। সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোনেরা যারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক নিয়মে মুনাজাত করার তৌফিক দান করুন। সকলে কমেন্টে লিখি আল্লাহুম্মা আমিন। যারা চিন্তা করেছেন যে আমি সব সময় বেশি বেশি দোয়া করব, আপনি নিয়ত করেছেন সঠিক নিয়মে মুনাজাত করবেন, আপনি নিয়ত করেছেন আল্লাহর জন্য মুনাজাত করবেন, আল্লাহকে খুশি করার জন্য মুনাজাত করবেন, দোয়া করবেন, তাহলে কমেন্টে লিখুন ইনশাআল্লাহ। আপনি যদি চান আমার আপনার দোয়া কবুল হোক তাহলে আমিন বলে আপনি কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। যদি 40 জন আমিন বলে তাহলে কোনো একজনের আমিন শব্দ আল্লাহ কবুল করতে পারে। আর আল্লাহ সে আমিন শব্দের উসিলায় আমাদের সকলের দোয়া মনের আশা কবুল করবেন, বিপদ আপদ দূর করবেন, হতাশা দুশ্চিন্তা দূর করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনারা শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ জানবে, শিখবে, আমল করবে। আপনি কল্পনা করতে পারবেন না, আপনার একটি মাত্র শেয়ার অসংখ্য মানুষ জানবে, দোয়া করা মুনাজাত করা সঠিক নিয়ম জানবে, ভুল থেকে বাঁচতে পারবে। আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল খুশি হবে। আমাদের দ্বারা যদি কেউ আমল শিখে, দোয়া শিখে, তাহলে আমরা মৃত্যুর পরেও সওয়াব পাবো ইনশাআল্লাহ, সদকা জারিয়া হিসেবে। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।